সালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। শুভ সকাল। এখন ভোর 6টা বাজে। তো আসলে আকাশটা একটু মেঘলা, তাছাড়া কিন্তু এই সময়টাতে ভালো পরিমাণে আলো থাকে, মানে সব ফকফকা থাকে, ঠিক আছে। এখনো যে সোডিয়াম আলোর যেই বাতিগুলা সেগুলো কিন্তু এখনো জ্বলতেছে, কিন্তু এই সময়গুলোতে এগুলোও থাকে না। একদম সূর্যের যে আলোটা সেটা থাকে। আকাশ মেঘলা হওয়ার কারণে এখন আর নাই। যাই হোক, এখন আমি যে ব্যাপারটা নিয়ে আর কি ভিডিও চালু করলাম সেটা হচ্ছে যে আমার আশেপাশে অনেক মানুষ দেখা যায় যারা হাঁটতেছে। আমি ভিডিওটা ওইভাবে দেখাতে পারতেছি না, সরি, কারণ সরাসরি সামনে যে ভিডিও করাটা খারাপ দেখা যায়। তো এই যে সকাল সকাল এরা বের হয়ে গেছে হাঁটার জন্য, যাদের কাজ নাই আর কি মূলত, অথবা কাজে যাওয়ার আগে একটু হাঁটবে, হাঁটাহাঁটি করে তারপর হয়তো বা কাজে যাবে, অথবা তারা কি করবে, হাঁটাহাঁটি করে বাসায় যাবে, যে নাস্তা করে তারপর হচ্ছে অন্যান্য কাজ করবে, যেমন পেপার পড়বে, বা যাদের বাগান আছে তারা একটু বাগান করবে, ঠিক আছে। তো এই যে সুস্থ থাকার জন্য সকাল সকাল ওঠাটা যে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা আসলে সবারই জানা উচিত। শুধু জাপানের মানুষরাই যে মেনটেন করে তা না, ব্যাপারটা হচ্ছে অন্যান্য দেশের অনেকেই মেনটেন করে, তবে জাপানিজরা সবচাইতে বেশি স্বাস্থ্যের দিকে বেশি নজর রাখে। তো আমি নিজেও রাখি না। যেমন আমি এত সকালে কী করতেছি, আমি আসলে এত সকালে ঘুম থেকে উঠি নেই। আমি আসলে এই মুহূর্তে হচ্ছে কাজ থেকে বেরিয়েছি, আমার নাইট শিফট ছিল। তো এখন আমি বাসার দিকে যাচ্ছি, তো ট্রেনের দিকে যাচ্ছি, এই কারণে হচ্ছে আমি মূলত একটা ভিডিও করলাম। তো আজকে মানে কথা বলার বিষয় হচ্ছে এটাই, যে আমরা যারা এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট কাজ না থাকে, তাহলে তারা কিন্তু আমরা আসলে টাইম মেনটেন করে অন্তত লাইফ স্টাইলটা চালাইতে পারি আর কি। যে যে সকাল সকাল উঠা, রাত্রে আগে আগে ঘুমায় পড়া, এই জিনিসগুলো করলেও কিন্তু আমাদের জীবনটা অনেকটা সুন্দরের দিকে আগায় যাবে, তাই না? তো এই যে দেখেন ওয়েদারটাও বাইরে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো আমি এখন চলে আসছি স্টেশনে। স্টেশনের এদিক থেকে আমি আর কি আসলে ট্রেনের জন্য আমার 2-3 মিনিট অপেক্ষা করতে হবে। এই 2-3 মিনিট অপেক্ষায় এত একটা মানে বিরক্ত লাগে, মনে হয় 2-3 ঘন্টার সমান, কারণ সারা রাত কাজ করছি, এখন আমার ট্রেন ধরতে হবে। তো যাই হোক, এই বিষয়, ভালো থাকবেন সবাই।